মা বহেনেরা পয়সা 10 টাকা করে বের করো, গানটা আমার দিকে রাখো। মাশাআল্লাহ, আল্লাহ যেন তোমাদের এই গানকে কবুল করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তাই বন্ধুরা আমার, ওগো আমার মা খালারা, বলে যায় আজ রাতের বেলা 4 নম্বর যে মহিলাটার কথা বলবো, সেই মহিলাটা কোন মহিলা? একটা কাফের, মস্ত বড় বড় কাফের স্ত্রী ছিল। এই রকম ভাবে বন্ধু বসেন। আমি নামটা ভুলে গেছি, খুব ক্লোজ কাছের লোক, মানে আমার কাছের লোকই বটে, তবে কিন্তু ভুলে গেছি জি নামটা। অনেকদিন পরে পরে যদি ডাকে তাহলে ভুলবো না, মনেই তো রাখে। অনেকদিন পরে পরে ডাকে। এই বক্তা এখন ঘুরিয়ে গিয়েছে নাকি ভাই? ঘুরিয়ে গেছে না? তবে এটা জানে সবাই, ওই যতই মোটা হোক তবু ডাঁটার নিচে, ঠিক কিনা? আর পুরানো চাল ভাতে পারে জি। তবে আল্লাহর রহমত আর আপনাদের দোয়া আর আল্লাহর দয়া। গতকালকে আওয়াজ শুনেছেন, আজকে ডিফারেন্ট না? আরে হওয়া করেন দিন থেকে নাই। আমি বলেছিলাম যে মাইক সেটিং না হলে সব গেল। আমি চিন্তাই ছিলাম আজকে জি, যে আগামী দিনের জালসাগুলো কি হবে। মাইক যদি সেটিং না হয় তাহলে সব বানচাল হবে। আর এই প্রোগ্রাম করবো কি করে? এটা আল্লাহর দয়া জি, আর আপনাদের দোয়া। জোরে বলুন। ওগো আমার মা খালারা, বলে যায় আজ রাতের বেলা এই রকম ভাবে বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন আসবে দুনিয়াতে, ওই রকম ভাবে দেখা গেল পৃথিবীর সারজামিনে একজন মস্ত বড় কাফের। আর কাফেরটা যার রাস্তা পানিতে খায় না, কিয়ামা করে খাবে না, দুনিয়ার সারজামিনে মাটি কোনোদিন রাখবে না, সেই কাফেরটা এর মতো কাফের, এত বড় কাফের ছিল। নামটা তার ছিল ফিরাউন। এই ফিরাউন বড় কাফের ছিল, যার ওই রকম ভাবে সুবহানাল্লাহ, যে ফিরাউনের লাশ মিশরের চিড়িয়াঘরে রাখা আছে এখনো অক্ষত অবস্থায়। যে খোদা দাবি করেছিল, ওরা পরম চরণ একজন স্ত্রী, নামটা তার ছিল মা আসিয়া বিবি। একজন খোদা ভক্ত নবী প্রেমিকা ছিল, দিনদার ইমানদার ছিল। এর কারণে আবার আল্লাহ পাক ওকে জান্নাতবাসী করেছে। আর জান্নাত থেকে আবার আল্লাহ অর্ডার দিয়ে ওই রকম আমিনাকে আবার আল্লাহ অর্ডার দিয়ে বলে, আমিনা ও আসিয়া, আমার আমিনার পাশে চলে যাও। বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবী জগতে আসবে। জোরে বলুন। দেখছেন মায়েরা ছিল না